এই চ্যানেলগুলো দেখুন শুধুমাত্র তুতা পাখি শর্ট ভিডিও আপলোড করে খুব অল্প সময়ে খুব দ্রুত গতিতে তাদের চ্যানেলগুলো গ্রো করতেছে। তো এই ধরনের তুতা পাখি শর্ট ভিডিও তৈরি করা খুবই ইজি। তো এই চ্যানেলগুলোর মতো আমার তৈরি করা তুতা পাখির এই শর্ট ভিডিওটা একটু দেখুন। ছুটে চলা ট্রেনের জানালা দিয়ে ছিটকে পড়ে গিয়েছিল একটি সামান্য আম। অবহেলিত সেই আমের আঁটি খেটে জন্ম নিল ক্ষীণ এক সবুজ চারা। মরুভূমির বুকে জেগে উঠল নতুন প্রাণ। দূর আকাশ থেকে এক তোতা থমকে দাঁড়ালো। শুষ্ক প্রান্তরের মাঝে নিজের ঠোঁটে করে এক ফোঁটা দু ফোঁটা পানি এনে সে বাঁচিয়ে রাখলো সেই চারাটিকে। দিন গেল, রাত গেল, তোতার ভালোবাসা আর নিরলস যত্নে ছোট্ট চারাটি ধীরে ধীরে পরিণত হলো এক বিশাল আম গাছে। তাছাড়াও এ ধরনের তুতা পাখির ভাইরাল শর্ট ভিডিওগুলো তৈরি করা একদম পানির মতোই সহজ। জাস্ট আপনি একটু আইডিয়া খাটালে আপনিও এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো চলেন এ ধরনের ভাইরাল তুতা পাখির শর্ট ভিডিও কিভাবে তৈরি করবেন চলেন সেটা দেখাই। তো এই ধরনের শর্ট ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে খুব সুন্দরভাবে ভিডিওর স্ক্রিপ্টে লিখে নিতে হবে, কিংবা আপনি চাইলে এই দুইটা ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে কিন্তু আপনি ভিডিওর আইডিয়া নিতে পারেন। তো চলেন কিভাবে আপনি আইডিয়া নেবেন চলেন সেটা দেখাই। জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করবেন, প্লে করার পর জাস্ট আপনি সেই ভিডিওর লিঙ্কটাকে কপি করবেন। তো কপি করে আসার পর আপনি যে কোনো ব্রাউজারে এসে এখান থেকে সার্চ করবেন ইউটিউব টাচ স্ক্রিপ্ট। জাস্ট এটা লিখে আপনি সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি ইউটিউব ভিডিওর লিঙ্কটা দিয়ে আপনি এখান থেকে এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু সেই ভিডিও সম্পূর্ণ ডিটেইলসটা কিন্তু আপনার অর্থাৎ সেই ভিডিওর সম্পূর্ণ স্ক্রিপ্টটা কিন্তু আপনার এখানে চলে আসবে। জাস্ট আপনি এটাকে এখান থেকে কপি করে নেবেন। এখন হয়তো অনেকে বলতে পারেন ভাই আপনি অন্যের ভিডিও কপি করা শিখাচ্ছেন না। রে ভাই, আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। জাস্ট আপনি সম্পূর্ণ ভিডিওর স্ক্রিপ্টটা কপি করে নিয়ে আসার পর আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পর আপনি সেই স্ক্রিপ্টটাকে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনি নিচে লিখে দিবেন যে আমাকে এরকম তুমি আরো সুন্দর সুন্দর কিছু গল্প লিখে দাও। জাস্ট এটা লিখে যখন আপনি এন্টার একটা ক্লিক করবেন চ্যাট জিপিটি কিন্তু আপনাকে এরকম আরো সুন্দর সুন্দর কিন্তু গল্প লিখে দেবে। জাস্ট আপনার এখান থেকে যে গল্পটা পছন্দ হবে আপনি সেই গল্পটাকে এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নিয়ে আসার পর আপনি সেই গল্পটাকে আবার এখান থেকে পেস্ট করে আপনি এখান থেকে দিয়ে দিবেন যে আমি এই গল্পটা আগে থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছি, তুমি আমাকে স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করার জন্য প্রম্পট লিখে দাও। জাস্ট এটা লিখে আপনি যখন সেন্ড করে দিবেন চ্যাট জিপিটি সেই গল্প থেকে ভিডিও তৈরি করার জন্য যতগুলো প্রম্পটের প্রয়োজন সবগুলো প্রম্পট কিন্তু আপনাকে খুব সহজে কিন্তু আপনি লিখে দিবে। তো আমাদের ভিডিওর আইডিয়া অথবা স্ক্রিপ্ট কালেক্ট করা হয়ে গেছে কিংবা লেখা হয়ে গেছে। জাস্ট এখন আমরা কি করব, সরাসরি প্রম্পট থেকে ভিডিও জেনারেট করব। তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন হিক্সফিল্ড। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম ওয়েবসাইট আসবে। জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর অবশ্যই জিমেইল দিয়ে সাইন আপ করে নেওয়ার পর ঠিক এরকম একটি এন্টার পেজ আসবে। তো এখান থেকে আপনার প্রথমে যে অপশনটা দেখতে পাবেন এখান থেকে আপনি প্রথমে উপরে দেখতে পাবেন তারা যদি নতুন কোনো এআই মডেল লঞ্চ করে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তাছাড়া এখন আমরা সরাসরি প্রম্পট থেকে ভিডিও জেনারেট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস একটি আইকন কিংবা জেনারেটর মতো একটি আইকন দেখতে পাবেন। জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করলে আপনি এখান থেকে অসংখ্য এআই ভিডিও জেনারেট করার জন্য অসংখ্য মডেল দেখতে পাবেন। তাছাড়া আপনি যদি ইমেজ তৈরি করতে চান এখানে কিন্তু আর অসংখ্য এআই মডেল রয়েছে। তো তাছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও অপশন, যেহেতু আমরা ভিডিও তৈরি করব তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও অপশন। জাস্ট এই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা বিপস থেকে সরাসরি ভিডিও জেনারেট করার জন্য কিন্তু অনেকগুলো এআই মডেল দেখতে পাবেন। যেমন ক্লিনিং এআই দেখতে পাবেন, গুগল বিও 3 দেখতে পাবেন, সোরা 2 দেখতে পাবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা এআই মডেলের উপর একটা ক্লিক করে দিবেন। যেমন আমি এখান থেকে ক্লিক করে দিলাম 1.2.6। জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি এন্টার পেজ আসলো। তো এন্টার পেজটা আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রম্পট লেখার একটি বক্স। জাস্ট চ্যাট জিপিটি যে আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য যে প্রম্পট গুলো দিয়েছে সেই প্রম্পট গুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। জাস্ট আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। তার চ্যাট জিপিটিতে আসার পর দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য কিছু প্রম্পট দিয়েছে। জাস্ট আমাদের যে মেইন প্রম্পটটাকে সেটাকে আমরা এখান থেকে কপি করব। তো কপি করে নিয়ে আসার পর এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর পরবর্তীতে সিন বাই সিন যে আমাদেরকে প্রম্পট তৈরি করে দিয়েছে সেই প্রথম সিনটাকে আমরা কি করবো এখান থেকে কপি করব। তো কপি করে নিয়ে আসার পর এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মডেল, জাস্ট এখান থেকে আপনি এআই মডেল সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমরা যদি এটার উপর একটা ক্লিক করি দেখেন এখান থেকে কিন্তু আপনি অসংখ্য ভাইরাল এআই মডেল গুলো দেখতে পাবেন যেগুলো কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে ক্লিনিং এই এআই মডেলটা ব্যবহার করব। জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করলাম। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে ক্লিনিং 2.6। তো আমি এটা আমার ব্যবহারের সুবিধার্থে আমি এটা ব্যবহার করতেছি। আপনি চাইলে যে কোনো এআই মডেল এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে অডিও, আপনি অবশ্যই এখান থেকে কি করবেন অডিওটাকে এনেবল করে রাখবেন। তো অডিওটাকে এনেবল করে রাখলে তাহলে আমাদের কিন্তু ভিডিও জেনারেট করার সাথে সাথে কিন্তু অডিওটাও জেনারেট হবে। তো পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিউরেশন, আপনি কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপেক্ট রেশিও, আপনি শর্ট ভিডিও তৈরি করবেন নাকি লং ভিডিও তৈরি করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি প্রসেসিং হচ্ছে। তো ফাইনালি দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। জাস্ট আপনি কি করবেন, ভিডিওর উপর এটা ক্লিক করবেন। তো ভিডিওর উপর এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি চাইলে ভিডিওটা প্লে করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটা আইকন, জাস্ট এটার উপর এটা ক্লিক করে আপনি ভিডিওটাকে আপনি গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। তাছাড়া পরবর্তীতে এরকম আমাদের যে দ্বিতীয় প্রম্পটটা আছে, অর্থাৎ আমাদের মেইন প্রম্পটটাকে আমরা প্রথমে কপি করে আসার পর এখান থেকে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর পরবর্তীতে যে আমাদের দ্বিতীয় সিনটা আছে সেই সিনটাকে আমরা এখান থেকে কপি করে এসে এখান থেকে এটাকে পেস্ট করে দেওয়ার পর পরবর্তীতে এখান থেকে যে সেটিংস গুলো দেখতে পাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনি অডিও কিংবা ইআই মডেলটাকে সিলেক্ট করে নেবেন। তো ওই ইআই মডেলটা সিলেক্ট হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে অডিও, তো অডিও আপনি কি আউটপুট পেতে চাইলে অবশ্যই এটা এখান থেকে এনেবল করে রাখবেন। তো আপনি ভিডিও ডিউরেশন সিলেক্ট করবেন, পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ভিডিওর এক্সপেক্ট রেশিও সেটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি প্রসেসিং হচ্ছে। তো ফাইনালি দেখেন আমাদের এই ভিডিওটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে। জাস্ট এই ডাউনলোডের উপর এটা ক্লিক করে আমরা কি করবো, এখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নিব। ঠিক এরকম ভাবে আপনি প্রতিটা প্রম্পট থেকে আপনি ভিডিও জেনারেট করে নেবেন। যেমন আমার তৃতীয় প্রম্পটটাকে কপি করে নিয়ে আসলাম, অর্থাৎ মেইন প্রম্পটটাকে কপি করে এখানে পেস্ট করে দেওয়ার পর পরবর্তীতে তৃতীয় সিনটাকে কপি করে এসে এখানে পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুঁটিনাটি যে সেটিংস গুলো দেখতে পাচ্ছেন সেই সেটিংস গুলো আপনি এখান থেকে কাস্টমাইজেশন করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন জেনারেট একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে যাবে। পরবর্তীতে আপনি এরকম ভাবে ডাউনলোড করে নেবেন। তো এরকম ভাবে আপনি প্রতিটা সিন বাই সিন আপনি এরকম ভাবে ভিডিও জেনারেট করে নেবেন। তো এরকম ভাবে ইআই দিয়ে সিন বাই সিন ভিডিও জেনারেট করা হয়ে গেলে আপনি পরবর্তীতে যে কোনো একটা এডিটিং অ্যাপস এর ভিতর গিয়ে সবগুলো ভিডিও ফুটেজ অর্থাৎ সবগুলো ভিডিও একসাথে করে আপনি পারফেক্ট একটা শর্ট ভিডিও তৈরি করে নেবেন। তো সবগুলো একসাথে তৈরি করে নেওয়ার পর আপনি এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো ফাইনালি আমাদের ভিডিওর রেজাল্টটা কেমন আছে চলেন সেটা দেখাই আপনাদেরকে। ছুটে চলা ট্রেনের জানালা দিয়ে ছিটকে পড়ে গিয়েছিল একটি সামান্য আম। অবহেলিত সেই আমের আঁটি খেটে জন্ম নিল ক্ষীণ এক সবুজ চারা। মরুভূমির বুকে জেগে উঠল নতুন প্রাণ। দূর আকাশ থেকে এক তোতা থমকে দাঁড়ালো। তো আপনি চাইলে হিক্সফিল্ড এই এআই টুলসের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু এরকম তুতা পাখির শর্ট ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি হালকের ভিডিও তৈরি করতে চান স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।